আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক দেশে এক রাজা ছিল। রাজা ছিল খুব কঠোর প্রকৃতির। তার রাজকার্য পরিচালনার জন্য নিয়োজিত ছিল অগণিত রাজকর্মচারী। এতগুলো কর্মচারীর ভিতর তার কোনো কর্মচারী যদি রাজকার্যে কোনো রকম ভুল করত, তাহলে তাদের কঠিন শাস্তি দেওয়া হতো। তার কাছে ভুলের কোনো ক্ষমা নেই। রাজার এক বিশ্বস্ত কর্মচারী 10 বছর ধরে রাজকার্য পরিচালনা করে আসছেন। একদা তার এই বিশ্বস্ত কর্মচারী তার আদেশ পালনে ভুলে গিয়েছিল। কর্মচারী তার ভুলের জন্য রাজার কাছে আকুতি মিনতি করল, কিন্তু রাজার কাছে তো ভুলের কোনো ক্ষমা নেই। ফলস্বরূপ রাজা তার দেহকে কুকুর দিয়ে ভক্ষণ করানোর জন্য প্রহরীদ্বয়কে আদেশ করল। কর্মচারীকে হত্যা করার জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করা হলো। কর্মচারী যখন দেখল যে তার আর রক্ষা নেই, তখন সে রাজার কাছে শুধু একটা ইচ্ছা পূরণ করার ফরিয়াদ জানালো। ফরিয়াদটি হলো যে, হুজুর, আমাকে মাত্র 10 দিন সময় দিন। আমি এই 10 দিনে কুকুরগুলোর মন মতো পেট ভরে খাওয়াবো। তখন রাজা তার কথা শুনে বলল, যেহেতু তুমি আমার দীর্ঘদিনের বিশ্বস্ত কর্মচারী ছিলে, তাই তোমাকে এই 10 দিন সময় দেওয়া হলো। কিন্তু মনে রাখবে, সময় কিন্তু মাত্র 10 দিন। এই 10 দিনে ওই কর্মচারী কুকুরগুলোকে খুব আদর যত্ন করে খাওয়ালো। 10 দিনের সময় শেষ হয়ে গেল। তাই রাজার আদেশ পালনের জন্য আবার প্রহরীরা কুকুরের সামনে সেই লোকটারে নিয়ে আসলো এবং আগ্রাসী কুকুরগুলোর কাছে ওই কর্মচারীকে নিক্ষেপ করলো। কিন্তু দেখা গেল কুকুরগুলো দৌড়ে এসে ওই কর্মচারীর হাত পা চাটতে শুরু করলো। এই অবস্থা দেখে রাজা তো হতবাক। মাথা গরম হয়ে গেল রাজা। এ কি ব্যাপার? কি হলো কুকুরগুলোর? প্রহরীরা শত চেষ্টা করেও কুকুরগুলোকে রাগাতে পারলো না। কিছুক্ষণ পর ওই কর্মচারী উঠে দাঁড়িয়ে রাজাকে বলল, হুজুর, 10 বছর আপনার সেবা করে আমি কি পেলাম? কিছুই পেলাম না। মাত্র একদিনের ভুলের প্রতিদান পেলাম মৃত্যুদণ্ড। আপনার কাছে আমার কোনোই মূল্য নেই। কিন্তু দেখেন, মাত্র 10 দিন সেবা শুশ্রূষা পেয়ে কুকুরগুলো আমাকে কিভাবে সম্মান দিয়েছে, প্রতিদান দিচ্ছে। আমার সাথে কুকুরগুলো বিশ্বাসঘাতকতা করে নাই। আপনার প্রহরীরা শত চেষ্টা করেও কুকুরগুলোকে রাগাতে ব্যর্থ হয়েছে। এ কথা শুনে রাজার মনে অনুশোচনার জাগ্রত হলো। সে মনে মনে ভাবল, মাত্র 10 দিনের সেবা পেয়ে কুকুরগুলো তার মনিবকে এতটা সম্মান করছে। তার সাথে বিশ্বাসঘাতকতা করেনি। কিন্তু আমি এটা কি করতে চেয়েছি? যে কর্মচারী প্রায় 10 বছর আমার হুকুম তামিল করত, সেবা শুশ্রূষা করত, তাকে আমি... এই কথাগুলো ভেবে রাজা মনে মনে লজ্জিত হলো। ফলস্বরূপ রাজা তার কর্মচারীকে মাফ করে দিল। সে তার ভুল বুঝতে পেরে কর্মচারীকে বুকে টেনে নিল। প্রিয় দর্শক, নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।